আমাগো দেশে বৃষ্টির মধ্যে মানুষ মারা যায়, আমরা কই কচুয়া তো আর মারা যায় না মনে হয়, যায়, তাইলে একটা উঠবেন না। কারণ মরতে যেহেতু হবে, মরতে যেহেতু হবে, তাহলে বৃষ্টির মধ্যে ভিজেই মরি। কথা কয় না, কথা কয় না, ঠিক নেই রে বেড়া। এবার রমজানুল মুবারক আমার ছেলে সহ আমার স্ত্রী সহ আমরা গেছিলাম, রওজা মুবারকে গেছিলাম। একটা নাজ শরীফ লিখে আনছি আপনাদের জন্য, মাঝখানে বলবো, খালি একবার একটু বলে দেই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। আব্বা জান্নারে আমার তায়েফের ময়দানের কষ্টের কথা একটু বলতে বলছে। আয় হায় হায় হায়, এখন পর্যন্ত যেই জায়গাটায় নবীজির জুতা মোবারক আটকিয়ে গিয়েছিল তায়েফে, আমি রমজান মাসে দেখে আসি, যেই জায়গায় নবীজির রক্ত মুবারক ঝরতে 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 জুতা মুবারক আটকিয়ে গেল, জুতা মুবারক আটকিয়ে গেল, জুতা মুবারক খোলা যাচ্ছে না, ওই জায়গাটা তায়েফের গভর্নর এখনো চিহ্ন দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? যেই জায়গায় সবচেয়ে বেশি পাথর মেরেছিলেন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে, ওই জায়গাটা এখনো মনে হয় যে নবীজির রক্ত মুবারক এখনো মনে হয় ও এই তায়েফের ময়দানের ওই চৌরাস্তার মধ্যে মনে হয় এখনো ধরে রেখেছে। সুবহানাল্লাহ, কি জোরে বলেন না? আব্বা জানলারে আমার নবীজিকে যখন পাথর মারতে 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 অতিরিক্ত পাথর মেরে ফেললেন, নবীজির মাথা মোবারক জখম হয়ে গেল, নবীজির বদন মোবারক, শরীর মোবারক একবারে অন্যরকম একটা অবস্থা হয়ে গেল। ওই অবস্থায় নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হায় হায়, ওই নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। এই জন্য আসুন নবীজি একটু দাঁড়ায় সালাম দিয়া ফেলাই। ইয়া নবী या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह, मरने मरिब एका, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই যেন পাই নবী আপনারই দেখা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বাবারে চিনো মানো জানো কেমন দুঃখ লেগেছে আমার, একটু বলে নেই, আমার অন্তরে একটু কষ্ট লেগেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ,
আমাদেরকে নবীর প্রেমিক বলে আমাদেরকে চেতায় তারা, কথা ঠিক কি না? আমরা আমাদের বদনাম করে, এটা বদনাম না সুনাম এটা তারা নিজেরাও মনে হয় বুঝে না। আমরা নাকি স্টেজে উঠেই নবী 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 করি, কথা বলে না, এরকম একটা বদনাম করে না তারা। কিন্তু তারা কি বুঝছে এটা কি সুনাম করতেছে না বদনাম করতেছে? তারা বুঝে নাই, না বুঝা বলতেছে এরা খালি নবী নবী করে। আল্লাহ তো কোরআনে বলেছেন যারা নবী নবী করে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূল রাসূল করে তাহলে পক্ষান্তরে আল্লাহ আল্লাহই তো করে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমি একটু কষ্ট পেয়েছি, বৃষ্টি আসে নাই, কিন্তু মিলাদের বরকত কিছু বুঝছেন? আমি কই এখন 10 মিনিট পরে একটা জবজবায় নামক আপত্তি নাই, কিন্তু আল্লাহ কি মিলাদকে আল্লাহ সম্মান দেখাইছেন কিনা? কথা বলেন, দেখাইছেন কিনা? আমরা কি মিলাদে কেমন এমনি করি নাকি মিয়া? এখন বাস্তবটা তো দেখলেন, বাস্তবটা তো দেখলেন। তুফান শুরু, বুড়া গুড়া, বুড়া গুড়া, এরপরে জোয়ান গর ব্যাপারে কি কইতাম? মোটামুটি 50 থেকে 150 মানুষ বাইরে গেছেন গা, বৃষ্টিতে কেমনে ভিজে এই বুঝি নামলে সেটা একটা ভিন্ন কথা, কথা ঠিক কিনা? আব্বা জান্নারে আমার হাবিবের প্রেম যদি আপনি শোনেন দেখেন, আমার নূরের নবী বৃষ্টিতে, এটা তো বৃষ্টি, বৃষ্টি তো নিয়ামত আমার রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা। বুখারী শরীফের হাদিস, ওরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ঈমান আনেন নাই, তখনও তিনি মুসলমান হন নাই। আবু জাহেলের পক্ষে বাটপারি করে, আবু জাহেলের পক্ষে তিনি বিভিন্ন কাজ কারবার করে, আবু লাহাবের পক্ষে করে, বিভিন্ন রাজা বাদশার দরবারে তিনি গিয়েছিলেন। একদিন আবু জাহেল, আবু লাহাব, অন্যান্য বাটপারেরা ওরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরওয়া তুমি তো অনেক রাজ দরবারে গিয়েছো, রোমের রাজ দরবারে গিয়েছো, দামেস্কের রাজ দরবারে গিয়েছো, ফ্রান্সে গিয়েছো, আমেরিকা লন্ডন তোমাকে পাঠিয়েছিলাম। ওরওয়া বিন মাসউদ এখন তোমাকে আমরা দরবারে রিসালাতে একটু পাঠাইতে চাই, মদিনার কামলিওয়ালা নবীর দরবারে পাঠাইতে চাই। সব দরবারের কথাই আমরা তোমার কাছে জেনেছি, কিন্তু রহমাতুল আলামিনের দরবারের কথা আমরা জানতে পারি নাই। এখন তোমার কাছে আমরা একটু জানতে চাই, আমরা তোমাকে পাঠাইতে চাই রহমাতুল আলামিনের দরবারে গিয়ে আমাদেরকে সঠিক একটা তথ্য তুমি জানিয়ে দাও। বুখারী শরীফের হাদিস, ওরওয়া বিন মাসউদ ইহুদি নাসারা খ্রিস্টানদের কি বলে এটাকে পিয়নগিরি করে, তাদের গোয়েন্দাগিরি করে, কিন্তু রহমাতুল আলামিনের দরবারে, আল্লাহর হাবিবের দরবারে পাঠাইলেন, তুমি যাও দেখা তো রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাসালাতের দরবারটা কেমন আমাদেরকে একটু জানাও। তুমি তো ফ্রান্সের ব্যাপারে জানাইছো, ইতালির ব্যাপারে জানাইছো, লন্ডনের ব্যাপারে জানাইছো, কিন্তু এখন রহমাতুল আলামিনের দরবারের ব্যাপারে একটু আমাদেরকে জানাও তো, তুমি যাও একটু। রাসূলের দরবারে ওরওয়া বিন মাসউদ আসছে। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আরে বৃষ্টি তো এটা কিচ্ছু না, আমার দিকে খেয়াল করেন। তো ওরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার রহমাতুল আলামিনের রাসালাতের দরবারে আসছে। আসার পরে দেখতেছেন সাহাবা আজমাইনরা যে শ্বাস প্রশ্বাস ফেলতেছে, এই শ্বাস প্রশ্বাসের আওয়াজটা মনে হয় নিজেরটা নিজেও শুনেন না, এত সেফ, এত এত কম আওয়াজে শ্বাস নিঃশ্বাস ছাড়ছেন আমার হাবিবের নুরানি না কান মোবারকে, যেন আওয়াজটা কোনোভাবেই না যায়। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? তো ওরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবলেন, কত রাজদরবারে গেলাম, কত রাজদরবারে গিয়েছি, এই রকম রাজদরবার তো কখনো কোথাও দেখি নাই, যেই রাজদরবারে রাজার সামনে
একটা হাসি পর্যন্ত তার জনগণ দেয় না, একটা কাশি পর্যন্ত তার জনগণ দেয় না। এইভাবে এইরকম ভাবে বসে আছে, কারও কোনো কথাবার্তা নাই। এবং হাদিস শরীফে আসছে যে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবা আজমাইনরা এমন ভাবে বসে আছেন, এমন ভাবে তারা বসে আছেন, মনে হয়েছিল তাদের মাথার মধ্যে মনে হয় পাখি বসে আছে, একটু নড়াচড়া করলেই মনে হয় পাখিগুলো উড়ে যাবে। সুবহানাল্লাহ বলো। মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়াসআ ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকাআ আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। ওয়া আইদান ক্বাল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد مرحبا محمد وعلى لسيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाफे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले मरहबा मरहबा सैयदना मुहम्मद व अला सैयदना अगरनी वगारहानी गुलम में अंत सुल्तानी दिगर चीजें नमीदानम दिगर चीजें नमीदानम अगथनी या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यद मौलाना मुहम्मद व अला सैयदना বাজান সময় নাই রে। আমি
রবিউল আউয়াল মাসে কখনোই রওজা মোবারকে যেতে পারি নাই। সে 2000 সাল থেকে 2026 পর্যন্ত আল্লাহ যতবারই নিয়েছেন, কিন্তু ঈদে কি নজরে করম জানি না, এই বছর যে মিলাদুন্নবী গেল, যে এই মিলাদুন্নবীর মাসে আল্লাহর হাবিব এই 26 বছরের মাথায় আমাকে এক মাসে 2 বার নিয়েছেন। পরে আমি খুশিতে, আমি কোন সবসময়, আপনারা যারা আমাকে চিনেন আপনারা জানেন যে হুজুর রওজা মুবারকে গেলে একটা নাত শরীফ হলো আসবে ইনশাআল্লাহ, কথা এটা তো আপনারা জানেন। তো আমার 26 বছরে আমি কখনোই রওজা মুবারকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আসতে পারি নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 বার এনেছেন। এখন এই তো আকীদার ব্যাপার। কোন ভাই বলবেন নিবে তো আল্লাহ, নিবে তো আল্লাহ। হুজুরদি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 বার নিয়েছেন। আপনি জানেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, বাতিলদের তাফসিরে পর্যন্ত এই আয়াতের এই শব্দের অর্থ করেছেন আপনি নবী যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন। সুবহানাল্লাহ। হায় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ কইরা নফসের উপর জুলুম কইরা যদি জাউকা আপনার কদম মোবারকে তারা আসে, গুনাহগারগুলি আসে যদি, আর ফাস্তাগফিরুল্লাহ আপনার কাছে আয়েশা যদি আমার কাছে ক্ষমা চায়, আস্তাগফারা লাহুমুর রাসূলু, আর আপনি রাসূল যদি তাদেরকে ক্ষমা করিয়ে দেন। আকীদায় কত গরমিল। আল্লাহ বলতেছেন নবী যদি ক্ষমা করতে বলেন তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হাবিবে যদি বলে হ্যাঁ ক্ষমা করা যায়, এই লক্ষ্মীপুরের পাগলটারে ক্ষমা করা যায়, তাইলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমাকে পাবা। তাইলে কি বুঝলেন? আল্লাহর হাবিব যদি বলে হ্যাঁ দেওয়া যায়, তাইলে আল্লাহ দিবেন। আল্লাহর হাবিব খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে। 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর হাবিবের কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হয়ে যায়। এই ওয়াজ তো আমরা বহুত শুনছি। তো শুকুর, আমি আনন্দে আপ্লুত যে আমি জীবনে কোনোদিন রবিউল আউয়ালে রওজা মুবারকে আসতে পারি নাই, কিন্তু এবার আমাকে এক মাসে আল্লাহর হাবিব 2 বার এনেছেন, আল্লাহর কাছ থেকে পাশ করাইছেন আমার ব্যাপারটা। পরে আমি খুশিতে, শুকরিয়ায়, কোনো সময় 1-2টার বেশি গজল লেখি নাই, কিন্তু এবার আমি রবিউল আউয়ালের সম্মানে রওজা মুবারকের সামনে বসে বসে 12 রবিউল আউয়ালের সম্মানে 12টা নাত শরীফ লিখেছি। তার মধ্যে এই একটা হামদে ইলাহিও লিখেছি। এইটা সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সবাই দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলো না দোজক থেকে বাঁচতে ডাক। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, তারা ইবাদতে করে ফাঁকি, কথা কয় না। একটু আগে আপনাদের গ্রামে ঢুকতে অনেকগুলি মসজিদ চোখে পড়ছে আমার। একটা মসজিদে দেখলাম 3 জন মুসল্লি বয়ে রয়েছে, সামনে মনে হয় ইমাম সাহেব। মুসল্লি কয়জন? 3 জন। হায় হায়, নবীজি গায়েবের খবর দেন না। নবী সেই 1500 বছর আগে বলে গেছেন বাইহাকী শরীফে, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া করাবুম মিনাল হুদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদ চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলা হেদায়েত শূন্য হবে, মুসল্লি থাকবে না। সুবহানাল্লাহ বলে না। যেই গ্রামে 1 মসজিদ ছিল সেই গ্রামে কিন্তু এখন অনেক জায়গায় 5, 7, 8, 10 মসজিদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মসজিদ বানায় প্রতিযোগিতামূলক, হিংসাত্মকমূলক, কথা কয় না।
কিন্তু মসজিদে কিন্তু মুসল্লি খুবই কম, ঠিক না বাজান? যাই হোক, শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে। এই মাহফিলটা গত বছর, আগের বছর আমাকে এই যুবকরা দাওয়াত করেছিল। এটা ভেঙ্গে বললে ওদের প্রতি আপনাদের আর কোনো কি বলে সন্দেহটা থাকবে না। আমার বাপ চাচারা 5 ভাই, আমার বাবা চাচারা আপন 5 ভাই। তারা তা আমার একটা চাচা শুধু বেঁচে ছিলেন। আমরা নয়া চাচা মানে ছোট চাচার বড় যিনি, তারে আমাদের দেশে নয়া চাচা কয়। আপনাদের কি বলে জানি না। মানে আমার একবারে ছোট চাচা যিনি, তিনি আগে মারা গেছেন। ছোট চাচার বড় যিনি, তিনি মাশাআল্লাহ আমার বাপ চাচাদের 5 জনের মধ্যে সবার শেষে আল্লাহ গত বছরের আগের বছর আল্লাহ তাকে নিয়ে গেছেন। এখন আমার ফ্যামিলির মধ্যে ভাই ব্রাদারের মধ্যে আলেম আমি একাই। আমার স্বাস্থ্য ভাই ব্রাদারের মধ্যে এবং মামাতো ভাই ফুফাতো ভাইদের মধ্যে আলেম আমি একাই। যেহেতু আমার আপন চাচা, ওদেরকে আমি ফোন দিলাম, বাবা আমার আপন চাচা ইন্তেকাল করছেন, মাহফিল এইটাও ক্যান্সেল হইল এবং আর একটা মাহফিলও ক্যান্সেল করতে হয়েছে, কারণ আর তো নাই, চাচা আর নাই, এই একটাই চাচা ছিল আমার। ওই জানাজায় যাওয়ার কারণে চাঁদপুর হয়েই আসছে এই মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু সময় খুলে না। আমি চাঁদপুর হয়ে আসছি, আমি কিন্তু আসবো হইলো পদ্মা ব্রিজ হইয়া, কিন্তু এই মাহফিলটা কি ধরতে পারি কি না, এই জন্য আমি চাঁদপুর হয়ে আসছি। কিন্তু চাঁদপুর ফেরিঘাটে আমার অনেক সময় হয়ে গেছে, রাত্র প্রায় 10টা বেজে গেছে চাঁদপুর ফেরিঘাটে, এই জন্য আর মাহফিলটা আসতে পারিনি। ওদেরকে আপনারা ভুল বুঝবেন না, ওরা ঠিকই আমাকে দাওয়াত করছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। তা আমাকে একটা সাবজেক্ট আজকে দিছে, সাবজেক্টের আলোচনা ভালো হয়, সেটা যদি 1-2 দিন আগে দেওয়া হয় তাহলে সুন্দর হয়, চমৎকার হয়। তা সাবজেক্ট এগুলো আমাদের পুরাপুরি পুরানো সাবজেক্টে, আর এই সমস্ত আলোচনাই তো আমরা করি, কথা ঠিক কিনা? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবা আজমাইনরা যারা মক্কায় ছিল তারাও নবীকে মহব্বত করেছিল, যারা মদিনাতুল মুনাওয়ারায় আনসার হিসাবে ছিল তারা আরো বেশি মহব্বত করেছিল, সুবহানাল্লাহ বলুন। এই জন্য কোরআনুল কারীমের তাফসিরে আসছে, আমি বড় আশ্চর্য হয়ে যাই। এই জন্য মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলারে পায়ের মধ্যে চুম্বন করতে মনে চায়, তাদের কপালের মধ্যে চুম্বন করতে মনে চায়, কারণ কোরআনুল কারীমে যত জায়গায় ইয়া আইয়ুহান নাস আসছে, আমি আশ্চর্য হয়ে গেছি। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের মুফাসসিরিন ইকরামরা ইয়া আইয়ুহান নাস যত জায়গায় আছে কোরআনে, এই নাসের ব্যাখ্যা মানুষের ব্যাখ্যা করেছেন। যত জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন কোরআনে, সব মক্কাতুল মুকাররমার মানুষের জন্য ডাক দিয়ে মানুষের ডাক দিয়েছেন, মানে খানায় কাবার মানুষের আল্লাহ ডাক দিয়েছেন মানুষ বলে। আর কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমে, এই ইমানদাররা হলো সবাই মদিনার মানুষ, সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেছি তাফসীরটা পড়ে, হায় হায়, শুধু মানুষ যাদেরকে বলছে তারা হলো মক্কার, আর ইমানদার যাদেরকে বলছেন তারা হইল মদিনা শরীফের মানুষ। এই জন্য মদিনা শরীফের মানুষ, এই যে নাথ শরীফ, এটা আজকের লেখা শুরু হয় নাই তো, 1500 বছর আগেই তো নাথ শরীফ লেখা শুরু হয়েছে, বলা শুরু হয়েছে। মানুষ আর একটু আসলে পরে আমি সুন্দর করে কথাটা বলে দিব। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়া জাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই, সুবহানাল্লাহ। হাসান হাজারি বাবারা আরবি দেশে লেখা পড়ে, ওরা আরো ভালো করে বুঝাইতে পারবে ইনশাআল্লাহ। আব্বাজান, মদিনার মানুষ বলছে তালা আল বদরু আলাইনা, মদিনার সাহাবীরা বলছে মিন সানিয়াতিল বিদাই, মদিনার সাহাবীরা বলছে আজাবাত শুকরু আলাইনা, মদিনার সাহাবীরা বলছে মা দাআ লিল্লাহি দাই। এটা কিন্তু মক্কার মানুষের ঘোষণা না। মক্কার মানুষ কি বলছে তাও কোরআন থেকে বলি। মক্কার মানুষ বলেছে 9 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে বললেন, ওয়া ইদিয়াম কুরুবিকাল্লাযী, মাশাআল্লাহ কোন
আমি এক পৃষ্ঠা করে কিন্তু উল্টাই নাই। মারহাবা কন, একটু জোরে মারহাবা করলে কি হয়? আমি কিন্তু অনেকগুলা পাতা একসাথে উল্টাইছি। নয়, এইটা আজকে 4-5 বছর হলো, এর আগে হয় না। এর আগে মনে হয় আল্লাহ রসুল রাজি থাকে, অত রাজি ছিল না, কিন্তু 4-5 বছর মোটামুটি ভালো রাজি আল্লাহ রসুল আমার প্রতি, এটা আমার বিশ্বাস। কারণ এই যে আমি এক পাতা করে উল্টাইলে সে আপনারা বুঝতেন যে হুজুর, কিন্তু অনেকগুলা পাতা একসাথে উল্টায় দেখি এই 9 পারার 19 পৃষ্ঠায় বের হয়েছে। আলহামদুলিল্লাহ কয় না, মানে বোঝা গেল আল্লাহ চায় হাবিবের শানের আয়াতগুলি এই লক্ষ্মীপুরের খাজুরিয়ার মানুষগুলার একটু শুনে যাও। আমিন কন, আমিন কন। মদিনার মানুষ বললেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। মদিনার মানুষ বললেন ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। কিন্তু মক্কার মানুষ বলল ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। হায় 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 হায়, কত ডিফারেন্স, কত ডিফারেন্স। মদিনার সাহাবীরা কয় সানিয়াতুল বেদা থেকে পূর্ণিমার চাঁদ এসেছে আমাদের মদিনাতুল মুনাওয়ারায়, আর মক্কার মানুষ বলতেছে এটা কেমন কাজ কারবার, যেই রহমাতুল আলামিনের সামনে যায় সেই তো দেখছি মুসলমান হয়ে যায়। যে রহমাতুল আলামিনের নুরানি চেহারা মোবারক দেখে সেই তো দেখা যায় ইমানদার হয়ে যায়, সেই তো কালেমা শরীফ পড়ে ফেলে, সেই তো নবীর প্রেমে পাগল হয়ে যায়। কি করা যায়? বাটপার আবু জাহেল সহ, আবু লাহাব সহ এই বাটপাররা অনেক মানুষ নিয়ে তারা মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বৈশা বলতেছেন কি করা যায়। বাটপার আবু জাহেল বলতেছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। নবীকে বয়কট করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কয় না। কি করতে হবে বাবা? মক্কার মানুষ বলতেছে, এই জন্য আল্লাহ মক্কার মানুষের মানুষ বলছে আর মদিনার মানুষকে ইমানদার বলছে। সুবহানাল্লাহ। দেখেন, ইমান আর বেঈমান এটা নবীর উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার উপর ইমানদার আর বেঈমান নির্ভর করে। আব্বা, কোরআন হাদিস থেকে আলোচনা, এটার ব্যাপারে কি আর কোনো চুচারা চলবে? একটু কথা বলতে হবে, চলবে? কোরআন হাদিসের আলোচনা যদি আল্লাহ করায়, আমি তো পারবো না, করাইবো কে? যদি আল্লাহ। আচ্ছা, এখন সামান্য একটু পরীক্ষা আসতে পারে। আল্লাহ বলছেন কোরআনের 2 পারার 2 পৃষ্ঠায় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। এটা আপনাদের এলাকার এক বড় আলেমের কণ্ঠের সুর। এটা আপনাদের বরুড়া থানার আমাদের উনি আর আসবেন না পৃথিবীতে। উনি 30 খণ্ড তাফসিরুল কোরআন, তাফসিরে নূরুল কোরআন লিখেছেন। প্রত্যেকটা তাফসিরের খণ্ডের প্রথমে ফাদা জাআকুম মিনাল্লাহি নূর। আহেরে আহেরে, বাতাস শুরু হয়েছে না? আল্লাহ 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 আল্লাহ। উপরে তারপর আছে আল্লাহ বাতাস থেকে হেফাজত করুক। বাতাস হেফাজত দিলে তো বৃষ্টি তার সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দাওরে ব্যাটারি রাখলে ভালো, তাহলে আর বন্ধ হয় না। ব্যাটারিটা রাখলে বন্ধ হয় না আর মাইকটা। আব্বাজানরা কই যান আপনারা? আল্লাহ বলছেন আমি মানুষদেরকে জানের উপর একটু আঘাত দিয়া পরীক্ষা করব, মাল নষ্ট করে একটু পরীক্ষা করব। বৃষ্টি এখনো আসে নাই, আপনারা পরীক্ষা এখনো শুরু হয় না, পরীক্ষার আগেই ফেল করলে কেমনে? কথা কয়। আল্লাহ কোরআনের 2 পারার 2 পৃষ্ঠার ওই যে ফাজ করুন আজ করুম এই হ্যাঁ, মানে
এই কেরাতের লাস্টে দিয়া বলছেন, আমি মানুষদেরকে পরীক্ষা করব একটু জানের উপর সামান্য একটু অসুখ বিসুখ দিয়া, একটু বৃষ্টি দিয়া, বাতাস দিয়া, একটু কষ্ট দিয়া, মাল নষ্ট করে একটু পরীক্ষা করব, তাদের জানের ক্ষতি করে একটু পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষায় যদি কেউ অবাশির সাবিরিন এরা যদি পরীক্ষা পাস করে, তাইলে এই পাগলগুলার জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম এদের জন্য শুভ সংবাদ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে ফরিদপুর তো বৃষ্টিতেও মানুষ মারা যায়, আমাদের দেশে মারা যায় না, এই কথা কয় না কা? আমাদের দেশে বৃষ্টির মধ্যে মানুষ মারা যায়, আমরা কই কচুয়া তোর মারা যায় না মনে হয়, যায়, তাইলে একটা উঠবেন না, কারণ মরতে যেহেতু হবে, মরতে যেহেতু হবে, তাহলে বৃষ্টির মধ্যে ভিজেই মরি, কথা কয় না, কথা কয় না, ঠিক নেই রে বেড়া। এবার রমজানুল মুবারক আমার ছেলে সহ আমার স্ত্রী সহ আমরা গেছিলাম, রওজা মুবারকে গেছিলাম। একটা নাজ শরীফ লিখে আনছি আপনাদের জন্য, মাঝখানে বলবো, খালি একবার একটু বলে দেই। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা এই পরীক্ষায় ফেল করলে আপনি একবারে বেশি ফেল করবেন। বৃষ্টি আসে নাই, তুফান আসে নাই এখনো, বাতাস। আর একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আব্বাজান রে আমার তায়েফের ময়দানের কষ্টের কথা একটু বলতে বলছে। আয় হায় হায় হায়, এখন পর্যন্ত যেই জায়গাটায় নবীজির জুতা মোবারক আটকিয়ে গিয়েছিল তায়েফে, আমি রমজান মাসে দেখে আসছি, যেই জায়গায় নবীজির রক্ত মোবারক ঝরতে 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 জুতা মোবারক আটকিয়ে গেল, জুতা মোবারক আটকিয়ে গেল, জুতা মোবারক খোলা যাচ্ছে না, ওই জায়গাটা তায়েফের গভর্নর এখনো চিহ্ন দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? যেই জায়গায় সবচেয়ে বেশি পাথর মেরেছিলেন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে, ওই জায়গাটা এখনো মনে হয় যে নবীজির রক্ত মোবারক এখনো মনে হয় ও এই তায়েফের ময়দানের ওই চৌরাস্তার মধ্যে মনে হয় এখনো ধরে রেখেছে। সুবহানাল্লাহ, কি জোরে বলেন না? আব্বা জানলারে আমার নবীজিকে যখন পাথর মারতে 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 অতিরিক্ত পাথর মেরে ফেললেন, নবীজির মাথা মোবারক জখম হয়ে গেল, নবীজির বদন মোবারক, শরীর মোবারক একবারে অন্যরকম একটা অবস্থা হয়ে গেল। ওই অবস্থায় নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হায় হায়, ওই নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। এই জন্য আসুন নবীজি একটু দাঁড়ায় সালাম দেওয়া ফেলাই। ইয়া নবী या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, सय्यदी या रसूल अल्लाह व या हबीब
একা হাসরে উঠিব একা সেটাই যেন পাই নবী আপনারই দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ শব্দ নাই যেতে মদিনায় দিন রাত এই ভাবনা দেখা দাও নবী গো স্বপ্নে এ আরজ আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رحمت عالم نبی نور مجسم بولو رحمت عالم نبی نور مجسم সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবারে চিনো মানো জানো কেমন দুঃখ লেগেছে আমার একটু বলে নেই আমার অন্তরে একটু কষ্ট লেগেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমাদেরকে নবীর প্রেমিক বলে আমাদেরকে চেতায় তারা কথা ঠিক কি না আমরা আমাদের বদনাম করে এটা বদনাম না সুনাম এটা তারা নিজেরাও মনে হয় বুঝে না আমরা নাকি স্টেজে উঠেই নবী 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 করি কথা বলে না এরকম একটা বদনাম করে না তারা কিন্তু তারা কি বুঝছে এটা কি সুনাম করতেছে না বদনাম করতেছে তারা বুঝে নাই না বুঝা বলতেছে এরা খালি নবী নবী করে আল্লাহ তো কোরআনে বলেছেন যারা নবী নবী করে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যারা রাসূল রাসূল করে তাহলে পক্ষান্তর আল্লাহ আল্লাহই তো করে সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না আমি একটু কষ্ট পেয়েছি বৃষ্টি আসে নাই কিন্তু মিলাদের বরকত কিছু বুঝছেন আমি কই এখন 10 মিনিট পরে একটা জবজবায় নামক আপত্তি নাই কিন্তু আল্লাহ কি মিলাদকে আল্লাহ সম্মান দেখাইছেন কিনা কথা বলেন দেখাইছেন কিনা আমরা কি মিলাদে কেমন এমনি করি না কি মিয়া এখন বাস্তবটা তো দেখলেন তুফান শুরু বুড়া গুড়া বুড়া গুড়া এরপরে জুয়ান গোর ব্যাপারে কি কইতাম মোটামুটি 50 থেকে 150 মানুষ বাইরে গেছেন গা বৃষ্টিতে কেমনে ভিজে এই বুঝি এ নামলে সেটা একটা ভিন্ন কথা কথা ঠিক কিনা আব্বা জান্নারে আমার হাবিবের প্রেম যদি আপনি শোনেন দেখেন আমার নূরের নবী বৃষ্টিতে এটা তো বৃষ্টি তো নিয়ামত আমার রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবাজ বাইনরা বুখারী শরীফের হাদিস ওরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ঈমান আনেন নাই তখনও তিনি মুসলমান হন নাই আবু জাহেলের পক্ষে বাটপারি করে
আবু জাহেলের পক্ষে তিনি বিভিন্ন কাজ কারবার করে, আবুল আহাবের পক্ষে করে, বিভিন্ন রাজা বাদশার দরবারে তিনি গিয়েছিলেন। একদিন আবু জাহেল, আবুল আহাব, অন্যান্য বাটপারেরা উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উরওয়া তুমি তো অনেক রাজ দরবারে গিয়েছো, রোমের রাজ দরবারে গিয়েছো, দামেস্কের রাজ দরবারে গিয়েছো, ফ্রান্সে গিয়েছো, আমেরিকা, লন্ডন তোমাকে পাঠিয়েছিলাম। উরওয়া বিন মাসউদ, এখন তোমাকে আমরা দরবারে রিসালাতে একটু পাঠাইতে চাই, মদিনার কামলিওয়ালা নবীর দরবারে পাঠাইতে চাই। সব দরবারের কথাই আমরা তোমার কাছে জেনেছি, কিন্তু রহমাতুল লিল আলামিনের দরবারের কথা আমরা জানতে পারি নাই। এখন তোমার কাছে আমরা একটু জানতে চাই, আমরা তোমাকে পাঠাইতে চাই রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে আমাদেরকে সঠিক একটা তথ্য তুমি জানিয়ে দাও। বুখারী শরীফের হাদিস। উরওয়া বিন মাসউদ ইহুদি নাসারা খ্রিস্টানদের কি বলে এটাকে পিয়নগিরি করে, তাদের গোয়েন্দাগিরি করে, কিন্তু রহমাতুল লিল আলামিনের দরবারে, আল্লাহর হাবিবের দরবারে পাঠাইলেন, তুমি যাও দেখা তো রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাসালাতের দরবারটা কেমন আমাদেরকে একটু জানাও। তুমি তো ফ্রান্সের ব্যাপারে জানাইছো, ইতালির ব্যাপারে জানাইছো, লন্ডনের ব্যাপারে জানাইছো, কিন্তু এখন রহমাতুল লিল আলামিনের দরবারের ব্যাপারে একটু আমাদেরকে জানাও তো, তুমি যাও একটু। রাসূলের দরবারে উরওয়া বিন মাসউদ আসছে। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আরে বৃষ্টিতে কিচ্ছু না, আমার দিকে খেয়াল করেন। তো উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার রহমাতুল লিল আলামিনের রাসালাতের দরবারে আসছেন। আসার পরে দেখতেছেন সাহাবা আজমাইনরা যে শ্বাস প্রশ্বাস ফেলতেছে, এই শ্বাস প্রশ্বাসের আওয়াজটা মনে হয় নিজেরটা নিজেও শুনেন না, এত সেফ, এত এত কম আওয়াজে শ্বাস নিঃশ্বাস ছাড়ছেন আমার হাবিবের নুরানি না কান মোবারকে, যেন আওয়াজটা কোনোভাবেই না যায়। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? তো উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবলেন, কত রাজদরবারে গেলাম, কত রাজদরবারে গিয়েছি, এই রকম রাজদরবার তো কখনো কোথাও দেখি নাই, যেই রাজদরবারে রাজার সামনে একটা হাসি পর্যন্ত তার জনগণ দেয় না, একটা কাশি পর্যন্ত তার জনগণ দেয় না, এইভাবে এইরকম ভাবে বসে আছে, কারও কোনো কথাবার্তা নাই। এবং হাদিস শরীফে আসছে যে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবা আজমাইনরা এমন ভাবে বসে আছেন, এমন ভাবে তারা বসে আছেন, মনে হয়েছিল তাদের মাথার মধ্যে মনে হয় পাখি বসে আছে, একটু নড়াচড়া করলেই মনে হয় পাখিগুলো উড়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, সিদ্ধান্তের মধ্যে কোনো চেঞ্জই আছে নাকি? না, চলবে ইনশাআল্লাহ। কোনো চেঞ্জই আছে? করবা? তাহলে তাহলে কেমনে কি এরা না একটু দেখবা, যদি বৃষ্টি যদি না আসে, মানে এই অবস্থা যদি বৃষ্টি আসতেছে, আসতেছে না, যদি আসতেছে তাইলে মসজিদে ঢুকে যান, সবাই সবাই মসজিদে ঢুকে যান, জায়গা হইব তো। এখন তারা ওখানে লাইনটা আমরা যেদিন প্রোগ্রাম দিয়েছিলেন ওই সময় আমরা বৃষ্টি হয়েছিল।